লোকমান চাচা গ্রামের হাটে তার 2 গরু নিয়ে এসেছেন বিক্রি করতে। আল্লাহ, তোমার নামে শুরু করলাম। আজ গুরুজি 2টাই বিক্রি হয় তাহলে ভালো, আর যদি একটা বিক্রি হয় আরেকটা আমি একাই কুরবানি দিব। এই বলতে 2 জন লোক এলেন গরু কিনতে। আচ্ছা চাচা, এই গরু দুটো অনেক সুন্দর। এই গরু কি আপনার? হ্যাঁ বাবা, এই গরু দুটোই আমার। তোমাদের লাগবে নাকি? জি হ্যাঁ চাচা, আমরা কুরবানি দিব, তো তার জন্য আমাদের একটা গরু দরকার ছিল। ও, তাহলে তো অনেক ভালো কথা। তো বাবারা, তোমরা কই ভাগে কোরবানি দেবা? চাচা, আমরা 2 ভাই মিলে একটা গরু কোরবানি দেব, তো বলেন আপনার গরুর দাম কত? তা তো অনেক ভালো কথা যে তোমরা 2 ভাই মিলে একটা গরু কুরবানি দিবাতে। বলো বাবা, কোন গরুটা তোমাদের দেখাবো? চাচা, আমাদের এই কালো গরুটা দেখানের দাম কত? আচ্ছা বাবা, তোমরা অনেক সুন্দর গরু পছন্দ করেছে, এর দাম মাত্র 50,000 টাকা। ঠিক আছে চাচা, আমরা তাই দিব, গরুটা আমাদের অনেক পছন্দ হয়েছে। এরপরে তারা লোকমান চাচাকে টাকা দিয়ে গরুটি নিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ, একটা গরু বিক্রি করতে পেরেছি। আল্লাহ এই গরুকে যেন হালাল ভাবে বিক্রি করতে পারি তার তৌফিক দান করুন। তার কিছুক্ষণ পরে গ্রামের সবচেয়ে বড় সুদখোর সেলিম মিয়া আসলেন লোকমান চাচার গরু কিনতে। লোকমান, তোমার গরু তো অনেক সুন্দর, আমাকে একটা গরু দেখাও তো। অবশ্যই দেখাচ্ছিতে, বলেন গরু নিয়ে আপনি কি করবেন? একই বললে লোকমান, সামনে কোরবানি ঈদ আসছে, একটা গরু কোরবানি দেব। ভাই বেয়াদবি মাফ করবেন, আপনার কুরবানি তো হালাল হবে না। লোকমান, কি বলতে চাচ্ছ কি তুমি? ভাই, আপনি তো সুদ খান, আর কোরআনে লেখা আছে সুদ খাওয়া হারাম, আর সুদখোরদের কোন আমলই কবুল হবে না, তাই আপনার কোরবানি ও কবুল হবে না। লোকমান, তুমি বেশি কথা বলো না। আমার কোরবানি কবুল হবে কি হবে না সেটা আমি বুঝবো। তুমি আমাকে গরু দিবে কি দিবে না সেটা বলো। আমাকে মাফ করবেন, আমি আপনাকে গরু দিতে পারবো না। আপনি যে সুদ খান এটা জেনে যে আমি আপনাকে গরু বিক্রি করি, তাহলে মহান আল্লাহ আমার উপর নারাজ হবেন, তাই দয়া করে আমাকে মাফ করবেন। লোকমান, তোমার গরু হাটের সবচেয়ে বড় গরু ছিল, তাই আমি তোমার কাছে এসেছিলাম। আর তুমি যদি আমাকে গরু দিতে না চাও তাহলে ঠিক আছে, আমি অন্য কোথাও থেকে গরু কিনব। তাই বলে সেলিম মিয়া ওখান থেকে চলে গেলেন। সকাল থেকে বিকেল হয়ে গেল, এই গরুটা এখনো বিক্রি হলো না। তাহলে যাই, এই গরু আমি একাই কোরবানি দেব। বাড়ির দিকে যেতে পথে মধ্যে আব্দুল লতিফ সাহেবের সঙ্গে দেখা। কিরে লোকমান, গরু কোথায় নিয়ে যাচ্ছ? হাট থেকে বাসায় নিয়ে যাচ্ছি। 2টা গরু বিক্রি করতে আসছিলাম, একটা গরু বিক্রি হয়েছে, আরেকটা আমি ভাবছি যে একাই কোরবানি দেব। এই লোকমান, তুমি কি একাই কোরবানি দেবে নাকি সঙ্গে আরও কেউ আছে? আমি তো নিয়ত করেছি যে একাই কোরবানি দেওয়ার, তাই আর কাউকে বলিনি। ও তাহলে ঠিক আছে, পরশুই তো ঈদ, তোমাকে জানাই ঈদ মোবারক। তোমাকেও জানাই ঈদ মোবারক। 2 জন এই বলে দুজন দুজনের পথে হাঁটতে লাগল। দেখতে দেখতে ঈদের দিন চলে এলো, সবাই ঈদের নামাজ পড়ে বাসায় ফিরছে। নামাজ তো পড়েই আসলাম, যাই এবার গরুকে কুরবানি দেওয়ার পালা। এই বলে লোকমান চাচা পশু কুরবানি দিলেন এবং নিজের জন্য কিছু গোস্ত রাখলেন এবং আত্মীয়দের কিছু গোস্ত দিলেন, বাকিটা গরিব মিসকিনদের মাঝে দান করে দিলেন।